এ মুসলমান বন্ধু আমার, গোটা পৃথিবীতে মাখলুকাতের অভাব নাই। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচার আছে, এটারে গলত মাশহুর বলা হয়। গলত মাশহুর বলে থাকে 18,000 মাখলুকাত। এটা সঠিক না। মাখলুকাতের সংখ্যা কি পরিমাণ আছে একমাত্র জানে কে। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জানে কে? গোটা পৃথিবীতে আল্লাহর মাখলুকাতের অভাব নাই, আল্লাহর সৃষ্টির অভাব নাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় অনেক প্রাণী আছে, আবার শক্তির দিক থেকে বেশি অনেক প্রাণী আছে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ না বইলা আল্লাহ রব্বুল আলামিন দুর্বল জাতি মানুষকে তার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, দুর্বল হয়ে গেল না? ফুতাইল মরির মতো, সাবান দিলে দাঁত লেগে জায়গা, মুখে দা বেরো না, জানটা চলে না। এই চিল্লা বলো সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ। এই মিয়া, এর চেয়ে আর কি লাগে? শুধু শ্রেষ্ঠ না, আল্লাহ কো মানুষ আমার খলিফা। হযরত উলামা ইকরাম, আমি কি ওয়াজ করব, ওনারা কিন্তু বুঝা ফেলাইছে। কি ওয়াজটা যে শুরু করতেছি, উলামা হযরতরা কিন্তু বুঝা ফেলাইছে। মারহাবা বলেন। আমি যা বলবো আজকে সব জানে আমার ডাইনে বামের এই আলেমগুলা, এই উলামারা সব জানে। সব জানার পরেও উলামা হযরতরা মাহফিলে বসে কেন? একটু মুজাকারার জন্য। আমার জানাটা আর একটু মজবুত হলো, কথা কয় না? দুই, উলামা ইকরাম হচ্ছে কোরআনের মাজলিসের অলংকার। নারীদেরকে জেওর ফাতি দিয়া সাজাইলে যেমন সুন্দর লাগে, যেই মাহফিলে আলেমের সংখ্যা বেশি থাকে এই মাহফিলটা দেখতে সুন্দর লাগে, ঠিক না? হযরত উলামারা আপনাদের জন্য দোয়া করবে, আপনারাও ওনাদের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাই, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? খলিফার বাংলা হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি, এটা কি ছোট কথা? কথা কয় না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতাদের মাঝে পরামর্শ করতেছেন, আমি একটা জাতি বানাবো। জাতিটারে বানাবো মাটি দিয়া, আর এদের মর্যাদা হবে সৃষ্টি জগতের সেরা। আরো জোরে কোন, সৃষ্টি জগতের সেরা। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানানোর দরকার কি? এরা তো ওই জিন জাতিরা দুনিয়াতে যেমনি ভাবে ফাসাদ করছিল, দাঙ্গা হাঙ্গামা করেছিল, তো মানুষগুলিও তো এমনই করবে। দরকার নেই আল্লাহ। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহাত বর্ণনা করার জন্য, আপনার পবিত্রতা বয়ান করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট।
আল্লাহ কি চমৎকার জবাবটা দিয়েছেন আমাদের পক্ষে। মারহাবা কোন। আমরা কিন্তু এখনো বানাইছে না, মাত্র পরামর্শ চলতেছে। আল্লাহ কি সুন্দর জবাবটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি মানব জাতি সম্পর্কে তোমরা তা জানো না। আয়াতের ব্যাখ্যার ভেতরে আসছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হবে, সমাজে ফাঁকে ফাঁকে এমন কিছু মাকবুল বান্দা থাকবে গো, যারা জমিনে বৈশা আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আর 7 আসমান পাড়ি দিয়া এই ডাকের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহু আকবার বলে। জমিন থেকে ডাক মারবেন আল্লাহ, বান্দা বলবেন আল্লাহ, এমন সম্পর্ক আমার মালিকের সাথে হয়ে যাবে গো, বান্দার মালিকের মধ্যে কোনো পর্দা থাকবে না। কোনো পর্দা নাই। বান্দা বলবেন আল্লাহ, আল্লাহ জবাবে বলবেন লাব্বাইকা ইয়া আব্দি। বান্দারে, আমি তো তোর কাছে আছি, তুই কি বলবে বল। তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর বলাটাকে কবুল করে নিতে একটা মুহূর্ত দেরি হবে না। বড় মায়া কইরা আল্লাহ মানুষ বানাইছে, বড় মহাব্বত করে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ মানুষরে আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষরে যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এই কথাটা বলার জন্য, শুধু এই কথাটা বলার জন্য আমার তিলাওয়াতকৃত সূরাটার ভেতরে, যে সূরাটা আমি তিলাওয়াত করেছি সূরা ৩, মানুষরে যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা বলার জন্য আল্লাহ পাক একে একে 4টা কসম খাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয়টা কসম? আচ্ছা, আল্লাহর কসম খাওয়া লাগে? আমার আল্লাহ কথা বলছেন, আমরা মানতে বাধ্য, ঠিক কিনা? যারা মানে না এরা তো ভিন্ন কথা। পৃথিবীতে একদল মানুষ আছে যারা আল্লাহরে মানে না। এদের কথা হইল দুনিয়ার সব আপনি আপনি হয়েছে, আপনি আপনি বুঝেন তো, মানে নিজে নিজে হয়ে গেছে, আপনি আসমান এটা আপনি আপনি হয়েছে, জমিন আপনি আপনি, চন্দ্র আপনি আপনি, সূর্য নিজে নিজে, সব নিজে নিজে, গাছগাছালি নিজে নিজে, নদী নালা নিজে নিজে। তো সব যদি আপনি আপনি নিজে নিজে হয়ে থাকে, যে কইতাছে মুগ্ধা, হে কেমন হয়েছে? হের কথাই আপনি হয়েছে না, হের কথাই তো হে বাপ সারা। কথা কনে কেন? হে নিজের কথাই তো হে বাপ সারা। আর বাপ সারাটারে আমরা দেশে কি তাক, আমি আর কইলাম না আপনার ফতোয়া দিন, এই ফতোয়া আমরা দিছি, হের ফতোয়া তো হেই দিতেছে। আল্লাহরে মানে না, আল্লাহ আবার কি? নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার সব আপনি আপনি হইতেছে। এদের সংখ্যা বেশি না, নাস্তিকদের সংখ্যা বেশি না, খুব কম, একেবারেই কম। এরা এই আকীদা পোষণ করে, এই আকীদা লালন করে। আমরা মুসলমানেরা বিশ্বাস করি পৃথিবীর কোনো কিছুই আপনি আপনি হয়ে যায় নাই, বানানেওয়ালা অবশ্যই একজন আছে। চিল্লায়া বলেন, কে সে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? মহাব্বতে ঘুমাইতেছেন না তো? ঘুমাইন না, বয়সেরও তো রাঙামা শুরু করুন না। আস্তে আস্তে আলোচনার গভীরে যাব আপনাদেরকে নিয়ে। আমরা যত গভীরে পৌঁছাবো ইনশাল্লাহ আমাদের তত ভাল লাগবে, ইনশাল্লাহ।
তো এই গভীরে পৌঁছাইতে কিছুটা সময় লাগে না? একটা মানুষ ডুব দিয়া নদীর তলে যাইতে সময় লাগে না? ডুব দুই জায়গা, আস্তে 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 যায়। কথা বলতে 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 আল্লাহর রহমত নাজিল হইতে 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 একটা সময় যাবে, আমরা আলোচনার একদম গভীরে গিয়ে ডুববো। তখন আল্লাহ তাআলার রহমত আল্লাহ ঢাইল্লা নাজিল করবে, আমাদের শান্তি লাগবে ইনশাআল্লাহ। এটুকুন সময় পর্যন্ত আমরা ধৈর্যের সাথে বসতে হবে। আমরা অনেক শ্রোতা আছে, এটা এমন মেজাজটা এরকম, মনে করে যে সুরটা দিলে মনে হয় ওয়াজটা শুরু হয়েছে, আর সুর দিবার আগে যা কইছে এটা ওয়াজ না। কথাটা বুঝেন নাই? একদল কিন্তু এমন আছে যে সুর দিবার আগে যা কইছে এটা ওয়াজ না, সুর দেওয়ার পরে ওয়াজ শুরু হয়েছে। আপনি কি মনে করেন সুরের নাম ওয়াজ? হ্যাঁ, প্রথম দিক থেকে যে কথাগুলি বলা হয় এগুলি মন দিয়ে শুনতে হয়, তাহলে ভেতরের কথাগুলি বুঝতে সহজ। মানুষের যে আল্লাহ সুন্দর গেরা বানাইছে, এই কথাটা বলতে গিয়া কসম খাইছে কয়টা? এই তো মাশাআল্লাহ মনে আছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম। এক নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম। এ ভাই, তিন এটি জান্নাতি একটি ফল। কোন জায়গার ফল? বর্তমান পৃথিবীতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পড়েন। এটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ যে জান্নাতি ফলটা দুনিয়াতে পাঠাইছেন, জান্নাতি একটা ফল। এখানে একটা কথা আপনাদের অবগতির জন্য বলে রাখি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, এই কথাটা বলার আগে কসম খাইছেন কয়টা? চারটা। এই চার কসমের প্রথম কসমটা তিনের কসমটা না খাইয়া অন্য কসমও তো খাইতে পারতো। বাকি আরো তিনটা আছে না, সেই তিনটার যে কোনো একটা আগে আনতে পারতো না? না, তিনটারে আগে আনছে কেন? কোনো রহস্য আসেনি না? নাই, আছে। আরেকটা কথা বলি, এটাও মনে রেখেন, কসম, মানুষ যদি কোনো কারণে কসম খাইতে হয়, কোনো কারণে, এ কথাটা খেয়াল রাখেন। কিছু মানুষ আছে কারণ টারণ নাই, হুদাহুদি কসম খা। ইয়াম নই, তোর কেল্লার কসম, নাকটার ধরে কত নাহের কসম, রাতও ধরে কত রাতের কসম। কথা কয় না? খায়নি? মানুষ যদি কোনো কসম খায়, ঘন ঘন কসম খাওয়া যাবে না। ঘন ঘন কসম খাওয়া মুনাফিকের আলামত। কিসের আলামত? যে দেখবেন কথায় কথায় কসম খায়, বুঝবেন যে এর মধ্যে বেজাল আছে। এর মধ্যে কি আছে? ঘন ঘন কসম খাওয়া যাবে না। যদি কোনো কারণে কসম খাইতে হয়, তাহলে মানুষ কসম খাবে একমাত্র আল্লাহ। কসম খাবে কার? আর আল্লাহ তার মাখলুকাতের মধ্য থেকে আল্লাহর যেই মাখলুকরে আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ সেই মাখলুকের কসম খাইছে, আল্লাহর জন্য এটা বৈধ। আল্লাহর জন্য বৈধ। এখানে চারটা জিনিসের কসম খাইছে। কোন জায়গাতে আল্লাহ এভাবে দেখা গেছে আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে। খাইছি না? খাইছি না? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها। এখানে আল্লাহ
সূর্যের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, আল্লাহ আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে, দিনের কসম খাইছে, রাত্রের কসম খাইছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জন্য বৈধ, বলেন আল্লাহর জন্য বৈধ। আর মানুষের জন্য কসম খাইতে হলে কার কসম খাওয়া লাগবে? আচ্ছা, এখন আসেন যে কথাটা বলছিলাম, আল্লাহ প্রথমই তিনের কসমটা কেন খাইলেন? এই তিনের কসমটা খাইয়া আল্লাহ পাক আমরারে একটা কথা স্মরণ করাইয়া দিছেন। কথাটা কি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা, এই দুইজনরে আল্লাহ বানায়া থাকতে দিছিল আপনাদের কোনাবাড়িতে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ আপনারা জানেন। মারহাবা। কোথায় দিছিল? আরো জোরে বলেন। ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বলছিলেন, ইয়া আদম উসকুন, হে আদম তুমি অবস্থান করো, ইয়া আদম উসকুন অবস্থান করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার বিবি, আল জান্নাহ আমার জান্নাতের ভেতরে। না রাস্তে কোন মান শুনলে সরম বিটেন তুই না লেগো চাইেন। সুবহানাল্লাহ আস্তে কইেন না। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। তাই আমার আল্লাহ পবিত্র এই কথাটা আমি আস্তে বলবো কেন? এটা কোনো মিথ্যা কথা? কথা কয় না, ঠিক বলবো কেন? আমার আল্লাহ পবিত্র, আমি কলিজার থেকে চিল্লাইয়া বলবো। আচ্ছা, এখন আসেন, আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও, সব খাও। একটা বিশেষ গাছের ইশারা দিয়া কয়, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যাও না, এই গাছটার কাছেও যেও না। এখানে একটু বেশ কম হয়ে গেছে, কথাটা খেয়াল করেন কিন্তু, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে একটু কি হয়ে গেছে ভাই? বেশ কম। কেউ যদি কয় পয়গাম্বরে ভুল করে ফেলাইছে, গুনাহগার হয়ে যাবে। পয়গাম্বরদের শানে এমন কথা বলা যাবে না। পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত পয়গাম্বররা বেগুনাহ, সমস্ত পয়গাম্বররা মাসুম। শুধু মাসুম আর বেগুনাহ হয় না, সমস্ত পয়গাম্বররা আল্লাহর জান্নাতের প্রথম শ্রেণীর জান্নাতি। চিল্লায়া বলেন ঠিক কিনা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিলেন। এর মধ্যে প্রথমই হইল নবীগণ। প্রথম কে ভাই? আল্লাহকে জান, আপনাদের কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কিছু নাই, ডাইরেক্ট জান্নাত, সুজা জান্নাত, এটাই পুরস্কার। তাহলে নবীগণ মাসুম, ঠিক কিনা? তাহলে এখানে আপনি কথাটা বলতে গিয়ে এইভাবে বলতে পারেন, একটু বেশ কম হয়ে গেছে, আল্লাহর কথার সাথে একটু বেশ কম হয়ে গেছে। এই বেশ কমটাও আদমের ইচ্ছাই হয়েছে না, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। কথা বল না কেন? এখানে আল্লাহর হিকমত আসেনি না নাই? নাকি পয়গাম্বররা আপনারা দোষারোপ করবেন
তাই যদি এই ভুল না করতো তে তো আর আমরা দুনিয়া তো আমন লাগে না, এই রিক্সা ভ্যান গাড়ি চালান লাগে না, ঠেলার গাড়ি চালান লাগে না, মালের বোঝা বহন লাগে না, গাড়ি চালান লাগে না, ব্যবসা বাণিজ্য করণ লাগে না। তাই যদি এই কাম না করতো তে তো আমি চাকরি নকরি কিচ্ছুই করা লাগে না, যেখানে ছিলাম সেখানে থাকতাম, কত ভালো থাকতাম রে। আহা রে, তাই কামটা কিতা করলো? এমনি করবেন? ইমান থাকবো? আমার মুহতারাম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহর হুকুমটার সাথে একটু ব্যস্তম হয়ে গেছে, আমার আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতের সবগুলি পোশাক আপনি আপনি ছুঁইটা ঝরঝরি করে নিচে পড়ে গেছে। আমরার আব্বা আম্মা দুইজন উলঙ্গ হয়ে গেছে জান্নাতে, একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। হাই রে হাই, এখন কি করব কি করব কি করব ভাবতে ভাবতে জান্নাতে 3 গাছের বড় বড় পাতা, পাতাগুলি টান দিয়া ছিঁড়া ছিঁড়া ওই পাতাগুলি দিয়া আমরার আব্বা আম্মা তাদের ইজ্জত রক্ষা করেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মানুষের যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা বুঝাইতে গিয়া প্রথমে আল্লাহ 3-এর কসম খায়া এই ইশারাটা দিলেন যে সাবধান, কোনোদিন আমার হুকুমের উল্টা কিছু কইরো না, যদি করো আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি বেজার হয়ে যাব। কসম গেল কয়টা? ওয়াজ্জাইতুন, 2 নাম্বার হলো জাইতুনের কসম। এ ভাই, জাইতুন একটা জান্নাতি ফল, এটা দেখতে জলফাইয়ের মতো, জলফাইটা একটু আকৃতি বড় আর জাইতুনটা আকারে একটু ছোট, কিন্তু সেম জলফাইয়ের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে জাইতুনের কসম। এরপরে বলেন ওয়াতুরি সিনিন। 3 নাম্বার তুরে সাইনার কসম। খেয়াল করতেছেন? তুরে সাইনার কসম, সাইনা পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সাইনা পাহাড়টাকে বুঝাইতে গিয়া তুর শব্দটা ব্যবহার করেছেন। এ ভাই, আরবিতে পাহাড় বুঝাবার জন্য 2টা শব্দ ইস্তেমাল করা হয়, একটার নাম জাবাল আর একটার নাম তুর। জাবাল বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা পাথর আর পাথর দিয়া ভরা, যেই পাহাড়ের মধ্যে কোনো গাছগাছালি বা লতা পাতা নাই। আর তুর বলা হয় এমন পাহাড়কে যেই পাহাড়টা গাছগাছালি আর লতা পাতা দিয়া ভরা। তুরে সাইনাটা, ওই সাইনা পর্বতটা, পুরা পর্বতটা জলফাই গাছ দিয়া ভরা। এই কারণে আমার আল্লাহ এই পাহাড়টা বুঝাবার জন্যে তুর শব্দটা ব্যবহার করেছে। তাহলে তুর অর্থ পাহাড়, জাবাল অর্থ পাহাড়। বেশ কম আসেনি? কথা কয় না? বেশ কম আসেনি? আল্লাহ এখানে আর একটা মজার কথা বলি, এই পাহাড়টা একটা বিরাট বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্যটা? এই পাহাড় থেকে, আমি নাম বলবো না, দেখি আপনারা নি বলতে পারেন, এই পাহাড় থেকে একজন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। আরে বাবা রে, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আপনারা বলতে পারলে আমাদের কলিজাটা এত বড় হয়ে যায়। 2-একটা কথা যে বলেন টুকটাক, আমরা খুব শান্তি পাই। পয়গম্বরের নাম মুসা। আল্লাহর সাথে কথা বলেছেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? এখানে আবার মনের ভিতরে দুর্বলতা আনেন না। জানি বাপরে বাপ, মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে ডাইরেক্ট। আল্লাহ কথা বলছে, ওনার কান দিয়ে ঢুকছে, উনি কথা কইছে, আল্লাহ শুনছে। বাপরে বাপ,
এত বড় কথা, তাহলে আমরা নবীর থেকে শান বেশি নাকি? তা এমন কোন দুর্বলতা মনের ভিতরে যদি আসে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আমরান নবীর সাথে শানের সাথে, আমরান নবীর শানের সাথে কোনো তুলনা নাই। কথা কয় না?